আমি দেখুন আলু সেদ্ধ করে রেখেছি। আজকে আমি তৈরি করব মিনি সিঙ্গাড়া। তো মিনি সিঙ্গাড়া যে তৈরি করব তার জন্য আপনারা যতটা প্রয়োজন আপনারা জিনিস নেবেন সেই বুঝে আপনাদের তৈরি করা যাবে। তা আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। সিঙ্গাড়ার আলু যেরকম তৈরি করা হয় ওই রকমই আমি করব, কিন্তু দেখুন আমি এই যে দুটো মানে শুকনো লঙ্কাটা দিচ্ছি, এটা সবসময় দেয় না কেউ। আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর একটুখানি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা থেতো করে নিতে পারেন। আর আদা একটুখানি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, একদম নিরামিষ রসুন ছাড়া দিয়ে দিলাম আলুগুলোকে। একটু নুন, একটুখানি চিনি, শুকনো কড়াইয়ে জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে যে গুঁড়োটা করি সেটা দিয়ে দিলাম ঠিক নামাবার আগে আগে। একটু দিলাম গরম মশলা, দেখুন এগুলোকে আবার মিশিয়ে নেব। আমি এগুলোতে কিছু করবো না, এখন ঠান্ডা হতে রেখে দেবো। যখন এবার তৈরি করব তখন আপনাদের দেখাবো। আগে ঠান্ডা হয়ে যাক, আমি আটা মেখে নিই। আজকে আমি তৈরি করব আটা দিয়ে, ময়দা দিয়ে নয়। আমি পরিমাণ মতো যতটুকু করব মিনি সিঙ্গাড়া, সেই জন্য আমি দিয়ে দিলাম একটুখানি আটা, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, তেল একটুখানি জোয়ান নিয়েছি, একটু ভালো করে হাত দিয়ে রগড়ে দিয়ে দিলাম। এবারে আটাটাকে খুব ভালো করে মাখবো। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি আটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন সবাই কিন্তু প্রত্যেক বাড়িতেই ময়দার চেয়ে আটা মানে খেতেই বেশি পছন্দ করে। তো আমি বলে দিলাম আপনারা চাইলে করে নিতে পারেন। বেশ শক্ত করে মেখেছি, এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা, বেশিও রাখতে পারেন, অসুবিধে নেই। আমি রেখে দিচ্ছি। খুব বেশি তাড়া থাকলে খুব ভালো করে মেখে নিতে হবে, যদি তাড়া না থাকে তাহলে অন্তত মোটামুটি আধ ঘন্টা রেখে দিতে পারেন। একটা ঢাকা দিয়ে দিলাম। চলে এসেছি আমি, দেখুন এখন আটা কি সুন্দর সেট হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি লেচি করে নেব, দিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আমি মিনি সিঙ্গাড়া করছি। নিয়েছি, দিয়ে বেলে নেব। আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম এখন সেটাকে নিয়ে নেব। এখানে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যে দুটো লঙ্কা দিয়েছিলাম আমি, সেই লঙ্কা দুটোকে আমি তুলে ফেলে দিয়েছি, টুকরো দুটোকে। ওটা শুধু গন্ধের জন্য দেওয়া হয়েছিল। দেখুন আমি একদম সুন্দর করে সব ছড়িয়ে নিলাম চারিদিকে, একদম সমানভাবে যেন এরকম হয়। আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে এটাকে খুব সুন্দর করে দেখুন কভার করে দেবো এইভাবে। এরপর এগুলোকে আমি কেটে নেব ঠিক এইরকম করে, যাতে খুব ছোটও না হয় খুব বড়ও না হয়। শেপগুলো আমি দেব দেখুন, এই যেভাবে ধরে একটু কাপে জল নিলাম, একটা ধরে নিলাম, এই দুদিকে সাইডে এভাবে জল একটুখানি লাগিয়ে দিলাম, এই যে এইভাবে। আর এগুলোকে এই যে এইভাবে দেখুন ঠিক এইরকম হবে দেখতে। এরপর আমি এক জায়গায় করে নেব। একটা এভাবে আর একটা এই যে এইভাবে, সবগুলোকে আমি এইভাবে মুড়িয়ে নেব। হালকা গরম হয়ে গেছে, আর দেখুন এগুলোকে আমি সব রেডি করে নিয়েছি, এখন দিয়ে দেব। এবার আমি তুলে নেব এগুলোকে, তেল ঝরিয়ে ভালো করে তুলে দেব। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে দেখুন, আর কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন এইটা গরম নামিয়েছি, দেখেছেন কিরকম মুচমুচে হয়েছে। এরকমই আপনাদেরগুলো হবে যদি এইভাবে দেখে করেন, আর খুব সহজে এই ছোট সিঙ্গাড়া বা মিনি সিঙ্গাড়া তৈরি করা যায়। এইভাবে এক জায়গায় নিয়ে পরিবারের সবাই একসাথে বসে খান, আর দেখবেন সবাই খুশিতে বারবার বলবে এটাকে তৈরি করে দিতে। সস দিয়ে বা পুদিনা চাটনি বা ধনেপাতা চাটনি দিয়ে খান। এই সিঙ্গারাগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু হাই ফ্লেমে প্রথম থেকে দিয়ে ভাজবেন, লো ফ্লেমে নয়। তো এই যে দেখুন রেডি হয়ে গেছে। আমি দেখুন সিঙ্গাড়াগুলো তৈরি করে নিয়েছি, ছোট সিঙ্গাড়া বা মিনি সিঙ্গাড়া। তো এই সিঙ্গাড়াগুলো তৈরি করা কতটা সহজ দেখেছেন তো, একসাথে অনেকগুলো তৈরি করা যায়। এইভাবেও আপনারা তৈরি করে নিন, আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এই সহজ পদ্ধতিতে যে আমি সিঙ্গাড়া দেখিয়েছি। আর যদি ভালো লাগে একবার তৈরি করে সকলে মিলে একসাথে বসে খান, চায়ের বিকেলের চায়ের আড্ডা দিয়ে, এগুলো কিন্তু বেশ ভালো লাগবে। আর কেউ যদি বাড়িতে কোনো অতিথি আসে ঝটপট করে এটা কিন্তু তৈরি করে দিতে পারবেন, খুব সহজ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীরকমভাবে তৈরি করতে হয়। তো আবার একটা নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।